বিশ্রাম নেওয়া হয় এজন্য একে পরবর্তী সিলনামায় গুনাহ রয়ে গেল, পাপ রয়ে গেল। সাদাকাতুল ফিতর এটা একটা ফরজ ইবাদত। সিয়ামের কাফারা হচ্ছে ফিদিয়া দেওয়া। এই ফিদিয়াটা কিভাবে দিবেন? তম মিসকিনের খাদ্য। এ দেশের যারা ডিজিটাল ইসলামী সংগঠন, বড় ইসলামী সংগঠন 3 কেজি দেওয়ারই চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারা জানেন, সাইনবোর্ড ব্যানারে উল্লেখিত শাইখ সাইফুল ইসলাম খান মাদানী হাফিজাহুল্লাহ। তেনার প্রকৃত বাড়ি বগুড়া জেলায়। কেমন? বগুড়া জেলায়। ইনি গোটা দেশব্যাপী আলোচনা রাখেন। তো আজকে আমরা তার মুখ থেকে অত্যধিক মূল্যবান কিছু কথা শুনবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এজন্য আমি আপনাদের ইমাম বা খতিব এই হিসাবে অল্প কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, রমাদান সংক্রান্ত সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সেজন্য ফালিয়াসুমহু, সিয়াম পালন করে। সিয়াম পালন করলে লাভ কি বলেন? মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এটা ফরজ সিয়ামের ফজিলত। কেউ যদি ঈমানের সাথে, ঈমান না থাকলে হবে না, এক নম্বর ঈমানের সাথে সওয়াবের আশা নেই, সওয়াবের আশা থাকতে হবে। ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমাদান মাসে সিয়াম পালন করে। কেমন? কেউ মাসব্যাপী করবে, কেউ 10 দিন 5 দিন দুটো করে মারা গেল, এরকম হতে পারে না। তো যারা ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমাদানে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সিয়ামের একটা ফজিলত, ফরজ সিয়ামে। আর সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৎ কাজ এবং আপনার অসৎ কাজ, এর সৎ কাজের যাজা, প্রতিদান, নেকি বা পুণ্য বলা হয়, সওয়াব বলতে পারি আমরা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে থাকেন। কোন আমলের বিনিময়ে আল্লাহ কি দিবেন, কি পরিমাণ নেকি দিবেন, কি পরিমাণ সওয়াব দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রদান করে থাকেন। একটা আমল ভুল হলে, বিদআত আমল করলে, সে আমলটা প্রত্যাখ্যাত, বাতিল। এই বিদআত আমল করার কারণে তার অতীতের এবং পরবর্তী অতীতের আপনার কি হবে, যে সৎ আমলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। বিদআত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয়, আর শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। তো আল্লাহ এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনকে অপমান করে কোনো ব্যক্তি যদি মুক্তির আশা করে, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকামি? বোকামি কাজ। সম্মানিত উপস্থিতি, তো এই মাসটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে যাজা দেন না, প্রতিদান দেন না। এটা এমন একটি মাস যে মাসে আপনার মনের চাহিদা অনুযায়ী সীমাহীন আকারে অসংখ্য অগণিত সওয়াব অর্জন করতে পারবেন। এ মাসে আপনি অগণিত অসংখ্য গুনাহ খাতা, পাপ আমলনামা থেকে মুছিয়ে নিতে পারবেন। এরকম একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে প্রদান করেন। পাপ মোচনের কিছু মাধ্যম আছে, যে মাধ্যমের একটি মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষা, তিনি ব্যবহার করেছেন কিয়ামুল লাইল। এই পরিভাষার অপর একটি পরিভাষা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম হচ্ছে সলাতুল লাইল। একটা হচ্ছে কিয়ামুল লাইল আর একটা হচ্ছে সলাতুল লাইল। কেমন? আর আল্লাহ এই সলাতটার নাম দিয়েছেন তাহাজ্জুদ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কেমন? তো পরবর্তীতে মুহাদ্দিসিন ইকরাম এই সলাত 4 রাকাত পড়ে লম্বা একটা বিরতি দেওয়া হয়, বিশ্রাম নেওয়া হয়, বিরতি দেওয়া হয়, বিশ্রাম নেওয়া হয়, আরাম নেওয়া হয় একটু। এর মাঝখানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলি পাঠ করা হয়। তো আপনি দেখেন তো, এইভাবে এই প্রক্রিয়ায়
আমাদের সমাজে তারাবির সালাত হয় হয় চালু আছে? এটা দুঃখিত। কেমন আসলে বর্তমান তারাবির সালাত আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিটে শেষ হয়। এটা তাড়াতাড়ি, সালাতের নাম তাড়াতাড়ি, তারাবি হয় না। আসলে তারাবি এ শব্দটির অর্থ হচ্ছে বিশ্রাম লওয়া। কেমন? তো বিশ্রাম নেওয়ার জন্য 4 রাকাতের পরে মাঝখানে একটা স্পেস থাকে, বিশ্রাম নেওয়া হয়। এজন্য একে পরবর্তীতে মুহাদ্দিসিন ইকরাম এর নাম তারাবি এই পরিভাষা ব্যবহার করেছেন। কেমন? কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা অনেক সময় বক্তব্য দিতে বলে যে তারাবির সালাত 20 রাকাত আর তাহাজ্জুদের সালাত 8 রাকাত। এটা একটা ভাউতাবাজি। কি এটা? প্রতারণা, ধোঁকাবাজি। কখনোই আপনার যে রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নাহকে পরিত্যাগ করে বর্জন করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না, কখনোই দেওয়া যাবে না। আমাদের সমাজে কিন্তু একটা দল একদম সক্রিয়, বর্তমানে একটা দল একদম সক্রিয়, তারা হচ্ছে আহলে কোরআন। কে? আহলে কোরআন। তারা শুধু বলে আমরা কোরআন দিয়ে জীবন করবো। জানেন, মারাত্মক, এরা মারাত্মক ক্ষতিকারক সমাজের জন্য। করবেন 2 মিনিট আলোচনা করি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রমাদান মাসে কেউ যদি রমাদান মাস পাওয়ার পরে তার আমল নামা থেকে গুনার যে দিকটা, গুনাহ যদি পাপ যদি মোচন না করে নিতে পারে তাহলে তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভাগা বলে, দুর্ভাগা বলে উল্লেখ করেছেন, অভিহিত করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য 3 জন ব্যক্তিকে হতভাগা, তার মধ্যে একজন হচ্ছে রমাদান মাস পেল। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার আমল নামায় গুনাহ রয়ে গেল, পাপ রয়ে গেল। তার মানে আপনার পাপ মোচন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রমাদান মাস। এরকম একটা বড় অধ্যায় হচ্ছে কিয়ামুল লাইল। পাপ মোচন করার একটা বড় অধ্যায় হচ্ছে কিয়ামুল লাইল। কেমন? কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আমাদের জীবনের পাপ মোচন করে নিতে পারি। তারপরে আপনার রমাদান মাসের সিয়াম পালন করার বিনিময়ে আমরা আমাদের আমলনামা থেকে পাপ মিটিয়ে নিতে পারি, ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, করাতে পারি। যে আমরা সদিচ্ছায় ঈমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা খালিস নিয়তে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমরা যদি সিয়াম পালন করি। সম্মানিত উপস্থিতি, একটি নফল সিয়ামের এক্সাম্পল দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নাস 70 খরিফান। কোন ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে, তাহলে এর প্রতিদান হিসাবে তার থেকে জাহান্নামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জাহান্নামকে 70 বছরের পথ কি করে দেন? দূর করে দেন, ঠেলিয়ে দেন জাহান্নামকে। তার মানে জাহান্নাম এবং তার মাঝখানে এত দ্রুত স্পেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। তার মানে যে ব্যক্তি কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। একটা সিয়ামের ফজিলত হচ্ছে, এর ফজিলত কি নফল সিয়াম না ফরজ সিয়াম? নফল সিয়াম। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি যে আমাদের মানে রমাদান মাস এটা শেষ পর্যায়ে না। তারপর শায়েক আছে, শায়েক বলবে কিনা জানি না, আমি আগে বলে নেই। আমাদের বর্তমান সমাজে আমি আলোচনা এটা বলে শেষ করছি, সাদাকাতুল ফিতর এটা একটা ফরজ ইবাদত। কি ইবাদত এটা? সিয়াম পালন করা ফরজ, সিয়াম পালন করা ফরজ, কিয়ামুল লাইল পালন করা, আদায় করা নফল। কেমন? আর এই একই মাসে আপনার আরেকটা ফরজ ইবাদত সিয়াম সংক্রান্ত, সেটা হচ্ছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। এটা আমরা আমাদের সমাজে দেখতে চাচ্ছি, মানে দেখা যায় 15 সিয়ামের পরে, 15টা অতিবাহিত হওয়ার পরে আমরা অনেকেই ফিতরা আদায় করা শুরু করে দেই, মানে কমিটির সুবিধার্থে, মসজিদ কমিটির সুবিধার্থে এটা করে থাকি। কিন্তু যারা দিয়ে দিল তাদের তো মানে ফিতরা আদায় হবে না নাকি সাহেব? সাদাকাতুল ফিতর হিসেবে এটা আদায় হবে না। হাদিসে আসছে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল, তারপর থেকে ঈদগাহের সালাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই টাইমে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন, বন্টন করে দিবেন এই টাইমের মধ্যে। তারপরেও এই হাদিসে, একই হাদিসে, বুখারীতে হাদিসটা আসছে, একই হাদিসে ইয়াউমাইনে শব্দ ব্যবহার করা হয়েছে।
হ্যাঁ, কেমন? আপনি শাওয়ালের চাঁদ দেখার যে বিষয়টা, কিন্তু তার আগেও যদি আপনি, যে হাদিসে যেহেতু ইয়াউমাইনে আছে, তার মানে আপনি 2 দিন আগে পূর্বে, তার মানে 29 তারিখ নয়, 28 তারিখ, 28 তারিখ 29 তারিখ, কেমন? যদি 30-এ না হয় সিয়াম, তাহলে তো ঈদ করা লাগবে, কেমন? এজন্য 28 এবং 29 এর আগে যদি আপনি সাদাকাতুল ফিতর হিসাবে আপনার ফিতরা আদায় করেন, তাহলে আপনার ফিতরা রাসূলের সুন্নাহ অনুযায়ী কি হবে না? আদায় হবে না। এই ভুল আমরা কখনোই করব না। আর 2 নাম্বার ভুল, গায়ের জোড়ামি, গায়ের গরম, টাকার গরম, বংশীয় গরম, এগুলি দেখে প্রভাব বিস্তার করে টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না, কেমন? অর্থ দিয়ে ফিতরা আদায় করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এটা একটা ফরজ ইবাদত। এক্ষেত্রে ফরজের যে ফরজিয়ত আছে, কেমন? এটা আপনার হাদিসে ডাইরেক্ট আছে, তো মাতাল্লিল মাসাকিন, মিসকিনের খাদ্য। সহিহুল বুখারীতে আছে সাআন মিন তাআমিন, একসা খাদ্যদ্রব্য। এই যে খাদ্য বস্তুগুলো, তারপরে কোরআনে আছে সুম্মা ইউতিকুনাহু ফিদিয়াতুত তাআম মিসকিন, সিয়ামের কাফারা হচ্ছে ফিদিয়া দেওয়া। এই ফিদিয়াটা কিভাবে দিবেন? তাআম মিসকিন, মিসকিনের খাদ্য, মিসকিনের জন্য খাদ্য। এই জন্য এর কাফারাটা হচ্ছে, সাদাকাতুল ফিতরটাও একটা কাফারা, কেমন? যাকাতুল ফিতরি তুহরাতুল সিয়ামি মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। তো যাই হোক, আমরা অবশ্যই এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। টাকা দিয়ে আপনি আমাদের ডিজিটাল যারা এ দেশের যারা ডিজিটাল ইসলামী সংগঠন, বড় ইসলামী সংগঠন, রাজনৈতিকভাবে যারা পরিচিত বাংলাদেশে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি টাকা দিয়ে দেবেন না। বলবে যে এখন টাকাই প্রযোজ্য বেশি, গরিব মানুষের জন্য কল্যাণকর। রাসূলের হাদিসের উপরে আপনার অনুমান, ধারণা, এটা করার কোনো সুযোগ ইসলামী শরিয়ায় নাই। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেটা করব সেটা হচ্ছে আজ থেকে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব ঈদের সালাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা। আর আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করব। পরিমাণ হচ্ছে একসা হচ্ছে 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। আমরা 3 কেজি দেওয়ারই চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাটুকু আমল করার তৌফিক দান করুন, আমিন। বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে ভালো, সংক্ষেপে সংক্ষেপে বিস্তারিত। জাযাকাল্লাহু খায়র ফিদ দারাইন। অসংখ্য ধন্যবাদ আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয়কে। তিনি রমজানের শেষ এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে যাকাতুল ফিতর বা সাদাকাতুল